নমস্কার দর্শক বন্ধুরা, অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা জানব গীতার বাণী নিয়ে 5 ভুল ধারণা কেন এবং কি কি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভুল ধারণা 1, ভগবদ্গীতা কি কেবলমাত্র হিন্দুদের জন্য? অনেকেই মনে করেন যে ভগবদ্গীতা শুধুমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ এবং এটি কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। তবে এটি একটি ভুল ধারণা। গীতা প্রকৃতপক্ষে এক সার্বজনীন জীবন দর্শন, যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সমহং সর্বভূতেষু, অর্থাৎ আমি সকল জীবের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখি। এখানে ধর্মীয় বিভাজনের কোনো স্থান নেই। গীতা কেবলমাত্র হিন্দুদের জন্য নয়, বরং এটি মানব জীবনের উদ্দেশ্য, নৈতিকতা, কর্মের দর্শন, আত্মশুদ্ধি এবং মোক্ষের পথ নির্দেশ করে, যা বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য। গীতা শুধুমাত্র ধর্মীয় উপদেশ দেয় না, এটি মানুষের ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক উন্নতির পথ দেখায়। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ও ধ্যানযোগের শিক্ষা কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। তাই গীতার জ্ঞান যে কেউ গ্রহণ করতে পারে এবং এটি অনুসরণ করলে যে কোনো ব্যক্তি আত্মোন্নতির মাধ্যমে জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারে। ভুল ধারণা 2, ভগবদ্গীতা কি যুদ্ধকে উস্কে দেয়? অনেকেই মনে করেন যে ভগবদ্গীতা যুদ্ধকে উস্কে দেয়, কারণ এটি কুরুক্ষেত্র যুদ্ধের প্রেক্ষাপটে বলা হয়েছিল এবং অর্জুনকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিল। তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। গীতা কেবলমাত্র বাহ্যিক যুদ্ধের কথা বলে না, বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রের যুদ্ধ ও সংকট মোকাবিলার জন্য এক মহান দার্শনিক শিক্ষা দেয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেন, কারণ এটি তার ধর্ম ও কর্তব্যের অন্তর্ভুক্ত ছিল। তিনি বলেন, হত বা প্রাপ্ত সে স্বর্গম, জিতা বা ভক্ষ সে মহিম, অর্থাৎ যদি তুমি ধর্মের জন্য যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারাও, তবে স্বর্গপ্রাপ্তি হবে, আর যদি জয়ী হও, তবে পৃথিবীতে রাজত্ব করবে। তবে এটি কেবল অস্ত্রধারী যুদ্ধের কথা নয়, বরং জীবনের প্রতিটি অন্যায়, বিভ্রান্তি ও দুর্বলতার বিরুদ্ধে লড়াই করার আহ্বান। গীতা হিংসার প্রচার করে না, বরং এটি ধর্ম, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রামের শিক্ষা দেয়। এটি অহেতুক সংঘর্ষ নয়, বরং আত্মজ্ঞান, কর্তব্যবোধ ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথ দেখায়। তাই গীতা শান্তি ও ধর্মের মঙ্গলের বার্তা বহন করে। ভুল ধারণা 3, ভগবদ্গীতা কি কেবল সন্ন্যাসীদের জন্য? অনেকেই মনে করেন যে ভগবদ্গীতা শুধুমাত্র সন্ন্যাসী, যোগী বা তপস্বীদের জন্য, কারণ এটি আধ্যাত্মিক ও মোক্ষের কথা বলে। কিন্তু প্রকৃতপক্ষে গীতা কেবল সন্ন্যাসীদের জন্য নয়, বরং এটি প্রতিটি মানুষের জন্য এক জীবন দর্শন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু সন্ন্যাসের নয়, বরং নিষ্কাম কর্মযোগ, অর্থাৎ আকাঙ্ক্ষাহীন কর্মের পথ অবলম্বন করার শিক্ষা দেন।
শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ যোগে প্রতিষ্ঠিত হয়ে কর্তব্য পালন করো। এটি সংসার ত্যাগ করার কথা বলে না, বরং কিভাবে সংসারে থেকেও মোক্ষের পথ অনুসরণ করা যায় তা শেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ থেকে সরে যেতে বলেননি, বরং তার দায়িত্ব পালনের জন্য অনুপ্রাণিত করেছেন। গীতা শিক্ষাদান করে কিভাবে গৃহস্থ জীবনে থেকেও আত্ম উন্নতি করা যায়, কিভাবে সৎভাবে জীবনযাপন করা যায় এবং কিভাবে মানসিক শান্তি লাভ করা যায়। তাই এটি কেবল সন্ন্যাসীদের জন্য নয়, বরং প্রত্যেক গৃহস্থ, কর্মজীবী ও সাধারণ মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। এটি এক সার্বজনীন জ্ঞানের গ্রন্থ, যা সকলের জন্য পথপ্রদর্শক। ভুল ধারণা 4, ভগবদ্গীতাকে ভাগ্যের ওপর নির্ভর করতে বলা হয়েছে। অনেকেই মনে করেন যে ভগবদ্গীতা ভাগ্যের ওপর নির্ভর করতে বলে এবং কর্মের গুরুত্ব দেয় না। এটি একটি ভুল ধারণা, কারণ গীতার মূল শিক্ষাই হল কর্ম বা কর্তব্য পালন। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ মানুষের শুধু কর্ম করার অধিকার আছে, কিন্তু ফলের আশা করা উচিত নয়। এটি বোঝায় যে শুধু ভাগ্যের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। গীতা ভাগ্যকে নয়, বরং কর্মফল ত্যাগ এবং নিষ্কাম কর্ম বা নির্লোভভাবে কাজ করার দর্শনকে গুরুত্ব দেয়। গীতায় বলা হয়েছে, ভাগ্য নির্ধারিত হয় পূর্বকর্মের দ্বারা, কিন্তু বর্তমানের সৎকর্ম ভবিষ্যৎকে গঠন করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ভাগ্যের ওপর ভরসা করতে বলেননি, বরং তার ধর্ম অনুসারে লড়াই করতে বলেছেন। তাই গীতা শিখিয়ে দেয় যে ভাগ্যের ওপর বসে না থেকে সঠিকভাবে চেষ্টা ও পরিশ্রম করতে হবে। সৎকর্ম ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মানুষ তার জীবনকে সফল ও অর্থবহ করে তুলতে পারে। এটি এক নির্ভরযোগ্য জীবন দর্শন, যা সবাই অনুসরণ করতে পারে। ভুল ধারণা 5, ভগবদ্গীতা কি পড়লেই মোক্ষ লাভ হয়? অনেকেই মনে করেন যে কেবল ভগবদ্গীতা পড়লেই মোক্ষ লাভ করা সম্ভব। তবে এটি একটি ভুল ধারণা। গীতা শুধুমাত্র পড়ার জন্য নয়, বরং এর শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করাই মোক্ষ লাভের আসল উপায়। শ্রীকৃষ্ণ নিজেই গীতায় বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, অর্থাৎ যিনি আন্তরিকভাবে চেষ্টা করেন এবং প্রকৃত জ্ঞানকে হৃদয়ে ধারণ করেন, তিনিই মুক্তি লাভ করতে পারেন। গীতার জ্ঞান অনুসারে মোক্ষ বা মুক্তি লাভ করতে হলে শুধু শাস্ত্র পাঠ করলেই হবে না, বরং তার বাস্তব প্রয়োগ করতে হবে। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ও রাজযোগ, এই 4টি পথের মাধ্যমে প্রকৃত আত্মজ্ঞান অর্জন করলেই মোক্ষ সম্ভব। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু গীতার জ্ঞান দেননি, বরং সেই জ্ঞানের আলোকে তাকে কর্তব্য পালন করতে বলেছেন। সত্যিকার অর্থে যদি কেউ কেবল গীতা পাঠ করে কিন্তু জীবনের যাই পরিবর্তন না আনতে হবে, তাহলে আত্মশুদ্ধি অর্জন করতে হবে এবং ভগবানের প্রতি সম্পূর্ণ ভক্তি ও আত্মসমর্পণ করতে হবে। ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে হলে ভুল ধারণাগুলো দূর করতে হবে কেন? ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক মহান জীবন দর্শন, যা মানুষের নৈতিকতা,
কর্তব্যবোধ, আত্মজ্ঞান ও মোক্ষের পথ দেখায়। তবে অনেক ভুল ধারণার কারণে মানুষ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারে না এবং তার গভীর জ্ঞান থেকে বঞ্চিত হয়। তাই গীতার সঠিক শিক্ষা গ্রহণ করতে হলে এসব ভুল ধারণা দূর করা অত্যন্ত জরুরি। যেমন, কেউ যদি মনে করে গীতা কেবল হিন্দুদের জন্য, তবে সে এর সার্বজনীন বার্তা বুঝতে পারবে না। আবার যদি কেউ মনে করে গীতা শুধু সন্ন্যাসীদের জন্য, তাহলে গৃহস্থ মানুষরা এর কর্মযোগ ও কর্তব্যবোধের গুরুত্ব বুঝতে ব্যর্থ হবে। একইভাবে যদি কেউ মনে করে গীতা ভাগ্যের ওপর নির্ভর করতে বলে, তবে সে কর্মফল ত্যাগের আসল তাৎপর্য বুঝবে না। ভুল ধারণাগুলো দূর হলে মানুষ গীতার প্রকৃত উদ্দেশ্য, কর্তব্যনিষ্ঠ জীবন, আত্মশুদ্ধি এবং সত্যের সন্ধান সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। তাই সঠিক উপলব্ধির জন্য গীতার ভুল ব্যাখ্যাগুলো পরিহার করে এর গভীর জ্ঞানকে গ্রহণ করা প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনাকে মঙ্গল করুক।